দর্শক, চেন্নাইতে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট শুরুর আগে যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো চেপক স্টেডিয়ামের উইকেট। আমার পেছনের এই চেপক স্টেডিয়ামে আছে নয়টি উইকেট, যার মধ্যে 3টি লাল মাটির আর 6টি কালো মাটির। কালো মাটির পিচগুলো চেন্নাইয়ের স্থানীয় মাটি দিয়ে। এই পিচের আচরণ অনেকটা মিরপুরের পিচের মতো, স্পিন হয়, লোভ আসে বল অনেকটা। তবে যে লাল মাটির উইকেট এখানে তৈরি করা হয়েছে সেই মাটিগুলো কিন্তু মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই পিচের বৈশিষ্ট্য চেন্নাইয়ের প্রচলিত উইকেটের চেয়ে একেবারে ভিন্ন। এখানে কিন্তু বল যথেষ্ট বাউন্স হয়, অর্থাৎ বলাররা বেশ ভালোভাবে এখানে ম্যাচে থাকেন, বিশেষ করে পেস বলারদের কথা বলছি। অর্থাৎ ব্যাটে বল খুব ভালোভাবে আসবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারদেরও ভালো করার একটা অপরচুনিটি আছে, সুযোগ আছে। তবে শুরুতে একটু সেট হয়ে নিয়ে বলের মুভমেন্টটা বোঝাটা খুব জরুরি। যেহেতু লাল মাটির এখানে উইকেট, চেন্নাইতে প্রচণ্ড হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা এবং গরম দুটোই অনেক বেশি। উইকেট যখন আস্তে আস্তে দ্বিতীয় দিন ফাটা শুরু করবে, বলটা যখন একটু পুরনো হয়ে যাবে, শাইন নষ্ট হয়ে যাবে, তখন এইখানের পিচ থেকে কিন্তু রিভার্স সুইংও পাবে পেস বলার। অর্থাৎ এই টেস্টে কিন্তু পেস বলারদের ভূমিকাটা বেশ ভালোভাবেই থাকছে। তবে তার মানে এই নয় এখানে স্পিনারদের জন্য কিন্তু সহায়তা থাকছে না। এখানকার অতীত রেকর্ড বলছে চতুর্থ এবং পঞ্চম দিন বা তৃতীয় দিনের শেষ সেশন থেকে আস্তে আস্তে স্পিনাররা ম্যাচে ভালোভাবে আসবে। এখানে কিন্তু তখন বল টার্ন হওয়া শুরু হবে যখন উইকেটটা ফেটে যাবে। অর্থাৎ এটা একটা স্পোর্টিং উইকেট বলতে পারেন। এখানে পেস বলারদের জন্য রসদ আছে, ব্যাটারদের ভালো করার সুবিধা আছে এবং স্পিনারদেরও আসলে নিজের কৃতিত্ব বা নিজের মুন্সিয়ানা দেখার সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে এইরকম একটা উইকেটে কেমন কম্বিনেশন হবে বাংলাদেশ দলের। এখানে যদি আপনি পেস বলারদের সাফল্য দেখেন, সেক্ষেত্রে আপনি 3 পেসার 2 স্পিনার নিয়েও একাদশ গড়তে পারেন। আবার যদি আপনি স্পিনারদের শেষের দিকে একটু অপরচুনিটি দিতে চান, সেক্ষেত্রে 2 পেসার 3 স্পিনার নিয়েও যদি 5 বলার নিয়ে খেলতে চায়, কম্বিনেশনটা কিন্তু সেই রকমও হতে পারে। তবে এই ডিলেমাটা শুধু বাংলাদেশ দলের জন্যও নয়, ভারতীয় দলের জন্য। তারা বুমরা এবং সিরাজের সঙ্গে আরেকজন অতিরিক্ত পেসার খেলাবেন, নাকি আরেকজন পেসার খেলিয়ে 2জন স্পিনার নেবেন, নাকি অশ্বিন এবং জাদেজার সঙ্গে কুলদীপ যাদব কিংবা আকসার প্যাটেলের যে কাউকে একজন সুযোগ দেবেন। বাংলাদেশের বেলাতেও তাই। বাংলাদেশ যদি 3জন পেসার খেলায়, তাহলে তো পাকিস্তানের বিপক্ষে সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টে যেই বোলিং কম্বিনেশন ছিল সেটাই মোটামুটি থাকছে, অর্থাৎ নাহিদ রানা, তাসকিন এবং হাসান মাহমুদ। কিন্তু যদি 2 পেসার খেলাতে চায়, সেক্ষেত্রে একজন পেসার জায়গা হারাবে। মোটামুটি নাহিদ রানা অটোমেটিক চয়েস, তাসকিন এবং আরেকজনের মধ্যেই। এবং সেক্ষেত্রে যদি একজন বাড়তি স্পিনার আসে, সেক্ষেত্রে আমার মনে হয় মিরাজ এবং সাকিবের পাশাপাশি তাইজুলের আসার সম্ভাবনাটাই বেশি। তবে কম্বিনেশনটা কি হবে এটা আমার মনে হয় শেষ মুহূর্তে উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট। তো এই ছিল আসলে উইকেট নিয়ে আমার কাছে আপডেট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত।